ও আমার ভাইয়েরা, সোনামারি খিরাম, নবী আমার মদিনা থেকে মক্কা চলে এলেন। আল্লাহ নবীর হাতে মক্কা এসে গেল। আল্লাহ পাকের খাবার ভিতরে 360 আল্লাহ নবী বার করে দিয়ে বললেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহানাল্লাহ। আজকে হক এসেছে, বাতিল বিদায়। রাসূলুল্লাহ কাবার ভিতরে ঘুরছেন আর আয়াতুল কুরসি পড়ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বেজানেরা, মক্কার মানুষদের, কুরাইশ বংশের কিছু মানুষের এমন নিয়ম ছিল, আল্লাহ কাবা শরীফে কোনো দাস দাসী দিগকে আল্লাহর কাবার কোনো দায়িত্ব দিতেন না। দাস তারা দাসের মতো থাকবে, গোলাম গোলামের মতো থাকবে। ওই রকম কাবায় দায়িত্ব নেবে কেন? যেটা বর্তমান সমাজে ঘটছে, যে দল ক্ষমতায় আছে ওই দল দেখবেন মসজিদ মাদ্রাসাকে আঁকড়ে ধরে রেখেছে না। আস্তাগফিরুল্লাহ রাব্বি। সত্যিকারের যে মানুষটা যোগ্য, 5 ওয়াক্ত নামাজি, তার মূল্য নেই, মসজিদে দাম নেই, তার কথার কোনো দাম নেই। আর যে সপ্তাহে একদিনও আসে না, সে মসজিদের সেক্রেটারি হয়ে বসে আছে। আল্লাহু আকবার, আল্লাহ মাফ করেন। তো মক্কায় যখন কাবা শরীফে কোনো দাসীর, দাস গোলামের দাম নেই, রাসূলুল্লাহ ওই দিনে ডাকলেন, বেলাল এদিকে এসো। সুবহানাল্লাহ বলেন। এই বেলাল কি মক্কার মানুষ? বেলাল কি মদিনার মানুষ? আরে বেলাল তো উমাইয়ার গোলাম। বেলালের বাড়ি তো মক্কা মদিনায় নয়, বেলালের বাড়ি তো হাবশিতে। সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইয়েরা, সোনামারি খিরাম, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ডেকে বললেন, বাবা বেলাল, ও বাবা বেলাল, আজকে কাবায় আযান দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তো গরিবদের ইজ্জত দিয়ে গেছে। রাসূল বললেন, আল ফাকরু ফাকিরুন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমি গরিব, গরিবকে ভালোবাসি। মক্কার মানুষদের ভিতরে, সাহাবীদের ভিতরে একটা কেমন যেন শুরু হয়ে গেল। ইস, আজকে এত সুখের দিনে, এত আনন্দের দিনে, আজকে মক্কা এত কষ্ট করে আমাদের হাতে এলো, রাসূলুল্লাহ একটা ভালো মানুষকে দিয়ে আজান দিলেন না? একটা নিগ্রহ, কালো, তোতলা, নাক মোটা, ঠোঁট মোটা, বেটে, পক্সের দাগ, এতগুলো খারাপ গুণ তার, আর তাকে দিয়ে রাসূলুল্লাহ আজকে প্রথম আজান দেওয়ালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রসুল তো বিলালের বাহ্যিক দেখেনি, রাসূলুল্লাহ বিলালের ভিতর দেখেছে। আল্লাহ বিলালের ঈমান দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কালো চেহারা দিয়ে বিচার হবে না ভাই, বড় ভালো রুমাল দিয়ে বিচার হবে না, বড় জামা দেখিয়ে বিচার হবে না। আল্লাহু আকবার। ও আমার ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে শুধু আযান দিতে বললেন না, হযরতে বেলালকে নবী আমার কাবা শরীফের ছাদে উঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল, ছাদে উঠে যাও। আরো রাগ হবে না? হবে না? আরে ও তো কাবা শরীফ সম্মুখে ছিল, নিচে দাঁড়িয়ে আযান দিচ্ছিল। রাসূলুল্লাহ একজন নিগ্রহ মানুষকে কাবা ছাদে তুলে দিলেন। আল্লাহু আকবার। বিলাল তো ছাদে উঠে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। একটু বসেন, ভালো লাগবে, বলুন না আলহামদুলিল্লাহ। আমি যদি আল্লাহর উদ্দেশ্যে বলি তাহলে আমার রজে তাসির হবে, আমি যদি আল্লাহর উদ্দেশ্যে না বলি আমার রজে তাসির হবে না। আল্লাহু আকবার। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে বিলাল তাকিয়ে আছে। রাসূল, বিলাল আযান দাও। বেলাল,
বেলাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এতক্ষণ ছিলাম নিচে, কাবা ছিল সম্মুখে, এখন আমি বেলাল তো কাবার মাথায়। ও বেজনেরা, ও বিবাদ এবং মধ্যমানা সোনারা, আল্লাহ নবী বলেছিলেন, বাবা বেলাল, ও বাবা বেলাল, তুমি জানো না বাবা, কাবা যেটা কাবা, ওই দিকে ফিরে আসান দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল জানেন, আল্লাহ যদি আমার আপনার নবীকে না বানাতেন, আল্লাহ কাবা বানাতেন না। কাবার জন্য নবী, নবীর জন্য কাবা, কাবার জন্য নবী নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আজান হয়ে গেছে, সাহাবীদের ভিতরে সব গুনগুন গুনগুন শুরু হয়ে গেছে। একটা ভালো লোক দিয়ে আজান দিলে ভালো হতো। ও বেজনেরা, আল্লাহ পাক হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। ও জিবরাইল সালাম, আমার হাবিবের সাহাবীদের ভিতরে আর কানাঘুষা শুরু হয়ে গিয়েছে। ওদের মতামত একবার জিবরাইল তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাহাবীদের ভিতরে কি হচ্ছে এটা আল্লাহ পাক জানে না? জানে না? জানেন তো, তথাপিও জিবরিলকে পাঠিয়েছে। জিবরিল এসে জিজ্ঞেস করছে, ভাই সাহাবীদেরকে, আচ্ছা আজকে যে বেলাল আজান দিল, এটা আপনার মত কি? আমার বাপ বেঁচে থাকলে এটা কোনোদিন মেনেই নিত না। আর একজনের কাছে গেছে, তোমার মত কি? বলে আমারও একই মত। জিবরিল ঘুরে 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 রসুলের চাচা আবু সুফিয়ানের কাছে গেছে। আবু সুফিয়ানকে গিয়ে বলছে, আবু সুফিয়ান তোমার মত কি? ভাই আবু সুফিয়ান তো নেতা। আবু সুফিয়ান জিবরিলের মুখের দিকে তাকিয়ে বলছে, আমি তো তোমার সঙ্গে কিছু বলবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কেন বলবে না? বলছে, না না, তুমি তো আমার দেশের মানুষ নও, তোমাকে দেখে অন্যরকম মনে হচ্ছে। আমি তোমাকে কিছু কথা বলবো, আর তুমি গিয়ে এই কথাগুলো আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহকে লাগিয়ে দেবে। আর আজকে মুহাম্মদ যদি একবার চোখের ইশারা করে, মক্কার বেঈমানগুলো ধুলার সঙ্গে মিশে যাবে। আমি বলবো না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আবু সুফিয়ান কত বিচক্ষণ লোক ছিলেন। আমার ভাইজানেরা, সোনামানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী কাবা শরীফে বসা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম টুক টুক করে আসতে লাগলেন। নবী আমার হযরতে জিবরাইলের মুখের বারে দাঁড়িয়ে আল্লাহর নবী নূরের দুটো ঠোঁটে মোচকে মোচকে হাসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী খবর জানে না? জানে না? আল্লাহ পাক তোর হাবিবকে জানায়, তাই জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আখি জিবরিল, ভাই জিবরাইল সালাম, কি খবর? ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু সুফিয়ান। আমার নবী বললে, আর বলতে হবে নি? সুবহানাল্লাহ বলেন। আরে আমার চাচা তো নেতা, ও মানুষ চেনে। ইয়া রাসূলুল্লাহ, কেউ বুঝতে পারলো না আবু সুফিয়ান আমাকে চিনতে পেরে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই আবু সুফিয়ান মক্কা বিজয়ের পরে ঈমান নিয়ে এসেছিল, একটা যুদ্ধে অংশও নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, নবী আমার দয়া নবী, নবী আমার নূর নবী, 1 তারিখ আল্লাহ নবী কালো বেলালকে সঙ্গে করে নিলেন, হযরতে আলীকে নিয়ে নবী আমার পথ চলতে লাগলেন। ও সোনারা, কিছু দূর যাওয়ার পরে জোহরের আযানের সময় হয়ে গেল, নামাজের ওয়াক্ত হয়ে গেল। সময় মতো নামাজ পড়া লাগবে না? লাগবে না?
ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো সময় মতো নামাজ পড়তে হবে। তো রাসূলুল্লাহ বললেন, বেলাল, এ বেলাল, কয় তুমি? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আজান দাও বাপ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আজান দাও শোনা। ও বেজানেরা, হযরত বিলালের আযান এত মধুর, হযরত বিলালের আযান এত দামি, বিলালের ডাক আল্লাহ বলা ডাক যে আল্লাহর কাছে এত প্রিয়। হযরত বিলাল দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহু আকবার। আল্লাহ নবী হযরত বিলালের মুখের বারে তাকিয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিলাল আযান দিচ্ছে। ও বিবাহেরা সোনারা, হযরত বিলাল যখনই বললেন আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত বিলাল কানের ভিতর থেকে আঙুল বার করে নিয়ে আল্লাহ নবীকে দেখাতে লাগলেন, ইনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত বিলাল শাহাদাত আঙুল বাড়িয়ে দেখাতেন। সুবহানাল্লাহ বলেন। আহা, ও বেজানেরা, হযরত বিলালের আযান হয়ে গেল। আল্লাহ নবী দেখতে পান আমার বেলাল আযান দেয়, আমার বেলালের কে যেন আযান নকল করে। হযরত বেলালের আযান হয়ে গেল। আল্লাহ নবী ডাক দিলেন, ও হযরত আলী, আমার বেলাল যখন আযান দিচ্ছিল, আমার বেলালের আযান ওই বাচ্চাদের ভিতরে কারা নকল করছিল, একটু ডেকে নিয়ে এসো বাবা। সুবহানাল্লাহ বলেন। ও বেজানেরা, আল্লাহ নবীর কথা শুনে ওই চার বাচ্চাকে ডেকে আনা হলো। আল্লাহ নবী বললে, বাবা ছেলেরা, আমার হাফসির কালো বেলাল আযান দিচ্ছিল বাবা, আমার বেলালের আযানের কে নকল করেছো বাবা? কেউ কথা বলে না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ বলল, ও বাবা ছেলেরে, আযান দাও দেখি। আল্লাহ নবী যাকে টার্গেট করলেন, ওই ছেলেটা আযান শুরু করে দিল। নবী আমার ছেলেটা মুখের বারে তাকিয়ে রয়েছে, ডিটো আমার বেলালের মতো আযান। ও বেজানেরা, ও মুরব্বিয়ানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ আল্লাহ নবী খুশি হয়ে গিয়ে ওই ছেলেটা মাথার উপরে আল্লাহ নবী নূরের দস্ত মুবারক, আল্লাহ নবী হাত মুবারক রাখলেন। ছেলেটার নসিব কত ভালো, আল্লাহ নবীর নূরের হাত তার মাথার উপরে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেজানেরা, নবী আমার মাথার উপরে হাত দিয়ে ছেলেটাকে জিজ্ঞাসা করলো, ও বাবা ছেলে, তোমার নাম কি বাবা? ছেলেটা আল্লাহ নবীর নূরের মুখের মানে তাকিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার নাম হলো হযরত আবু মাহজুরা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেজানেরা, নবী আমার দয়ার নবী গো, আল্লাহ নবী ওই
রাখাল বালককে আল্লাহ নবী বুকের সঙ্গে টেনে নিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বাবা আবু মাহজুরা, ও বাবা ছেলে, ও উটের রাখাল, শুনে রাখো, আমার বেলাল হলো মদিনার মসজিদে নবাবী শরীফের মুয়াজ্জিন। বাবা আবু মাহজুরা, আমি রাসূলুল্লাহ তোমাকে আমার আল্লাহ পাকের খানায় কাবা শরীফের মুয়াজ্জিন করে দিলাম। দেবক মধ্যমার সোনামানিকেরা, আমার যুবক ভাইয়েরা, ভালো মানুষের নকল করলে আল্লাহ দরবারে দামি হওয়া যায়, খারাপ মানুষের নকল করলে দুনিয়ার মানুষের কাছে লাঞ্ছিত অপমানিত হতে হয়। বাবা কবরেও লাঞ্ছিত হবে, আখিরাতে ময়দানে মাশারেও অপমানিত হবে। আমার যুবকদের বলি, যুবকেরা, নকল যদি করতে হয় আল্লাহ ওয়ালাদের নকল করো। ঠিক কিনা ভুল? মসজিদের ইমামের নকল করেন। ইমাম সাহেব কত সুন্দর এক মুষ্টি দাড়ি রেখেছে, আলহামদুলিল্লাহ। আমার রাসূলের সুন্নত যেন আমার ইমামের মতো হয়, সুন্নত মোতাবিক হয়। সুবহানাল্লাহ বলবেন? ইমাম সাহেব কত সুন্দর লম্বা জামা গায়ে দেয়, আমার রাসূলের সুন্নত, আমি লম্বা জামা গায়ে। কিন্তু আজকে আমাদের যুবকদের ভাবা, তোমার দুঃখ নিও না কচি, যা অবস্থা, কি বলেন, যেভাবে ছেলেরা চুল কাটছে, যেভাবে ফুল প্যান্টগুলো পরছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমাদের উপরে বাপ অখুশি হয়ে যাবে, শোনা নারাজ হয়ে যাবে। হ্যাঁ, যেখানে ইজ্জত বলে কিছু থাকে না, ঠিক কিনা বলেন? ফুল প্যান্টগুলো এমন বানাচ্ছে, একটু উঁচু করে পরবে, সে পড়ার লাইন নেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি। যেসব জায়গাগুলো শরীয়তে বার করা নিষেধ, সেই গোপনীয় জায়গাগুলো বার হয়ে যাচ্ছে। কি ছেলে, তোমার একটু লজ্জা লাগে না বাবা? তোমার মায়ের সম্মুখে তুমি ওই ফুল প্যান্টটা পরো, তোমার শেয়ানা বোনের সম্মুখে ওই ফুল প্যান্টটা তুমি পরো, তোমার লজ্জা শরম সব বাপ উঠে গেল। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, যার হায়া লজ্জা নেই তার ঈমান নেই। আমার সোনা, আমি তোমাদের খুব হাঁটি ভাষায় বলা অভ্যাস আমার নেই, আমি তোমাদের বড় ভাই হয়ে তোমাদের পায়ে হাত রেখে বলছি, তোমাদের জন্য আমার রাসূল এখনো মদিনায় কাঁদে। তোমাদের জন্য আমার রাসূল এখনো মদিনায় কাঁদে। আর তোমাদের আখলাক ভাবে এইরকম হবে কেন? তোমাদের আখলাক হবে নবীদের মতো। সুবহানাল্লাহ বলেন। তোমাদের আখলাক হবে সাহাবায়ে কেরামদের মতো, তোমাদের আখলাক আদর্শ হবে আল্লাহর আউলিয়াদের মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বাপ ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, আল্লাহ খুশি হবে। তুমি জানো না তোমার মতো কত যুবক রাস্তায় অ্যাক্সিডেন্টে মরছে না, মরছে না, মরছে না, মরছে না। তোমার মতো কত যুবক মেডিকেলে আরজি কলেজে গিয়ে দেখো না শোনা, চার হাত পা বেডের সঙ্গে বেঁধে রেখে আষাঢ় খাচ্ছে। হ্যাঁ, তুমি তো সেই যুবক, আল্লাহ তোমাকে সুস্থ রেখেছে। আল্লাহু আকবার। আর তুমি শরীয়ত বিরোধী কাজগুলো করো। তোদের পায়ে হাত রেখে বলি, যুবক রে, আল্লাহর রাস্তে ফিরে আয়, ফিরে আয়, আল্লাহ খুশি হবে। আজকেই বসে বসে তওবা কর যে আমি এই কাজগুলো আল্লাহ আমি আজ থেকে আর করব না, আমার নবীকে আমি যা দুঃখ দিয়েছি আর দেবো না। এই তওবা যদি যুবক করতে পারো, আল্লাহ চাইলে আমার রাসূলে পাকের দিদার নসিব হয়ে যাবে। ও আমার দেবক এলাকা সোনারা, যুবকেরা, তোমরা জানো না বাবা, তোমাদের ইজ্জত আল্লাহ কত দিয়েছে। আল্লাহ নবীর সম্মুখে কোনো যুবক যদি দাঁড়িয়ে যেত, আল্লাহ নবী যুবককে দেখে নবী আমার নিজেই দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, বিবাহ
দেবক মধ্যমান যুবকেরা, তোমাদের নামাজ নবীদের নামাজের মতো ক্ষমতা রাখে, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের রোজা নবীদের রোজার মতো ক্ষমতা রাখে, তোমাদের জিকির নবীদের জিকিরের সমতুল্য ক্ষমতা রাখে। এ যুবকেরা, ঢলঢল করে না ঘুরে বাবা, শরীয়ত বিরোধী কাজ না করে পায়ে হাত রেখে বলি রাসূলুল্লাহ সুন্নতি হয়ে যাও, নামাজি হয়ে যাও। যুবকরে 40 বছর আসার আগে আল্লাহ নবীর জিয়ারত নসিব হয়ে যাবে। ও ভাইজানেরা, উট চড়ানো রাখাল বেলালের নকল করলো। আল্লাহ নবী মাথায় হাত দিয়ে বললে, বাবা আবু মাহজুরা, তুমি আজ থেকে আল্লাহর কাবা শরীফের মুয়াজ্জিন হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। ও ভাইজানেরা, আল্লাহ নবীর ওই রাখাল সাহাবী হযরত আবু মাহজুরা জীবনে কোনদিন চুল আর কাটেন না, চুল বড় বড় হয়ে গেল। আবু মাহজুরার আযান হযরত বেলালের আযানের মতো আযান, আকাশ বাতাস মুখরিত হয়ে যায়। হযরত আবু মাহজুরা চুল আটলা করে রেখে দেয়। সাহাবীরা বললেন, ও কাবা শরীফের মুয়াজ্জিন ভাই আবু মাহজুরা, আপনি চুল কেন কাটেন না? হযরত আবু মাহজুরা চোখে পানি ছেড়ে দিয়ে বলেছিলেন, এ নবী পাকের সাহাবীরা, এ মক্কার মানুষেরা, আমি আবু মাহজুরা বড় গুনাহগার। আমি আবু মাহজুরা বড় খাতাকার। আমি আবু মাহজুরা যেদিন মরে যাব, আমি আবু মাহজুরা যেদিন মারা যাব, কবরে মাটি আমার সঙ্গে কেমন ব্যবহার করবে আমি আবু মাহজুরা জানি না। কবরের মাটি যদি চাপ দেয়, আমি আবু মাহজুরা সহ্য করতে পারবো না। সাহাবীরা, আমি আবু মাহজুরার এই চুলের আগায় আল্লাহ নবীর নূরের হাতের ছোঁয়া রয়েছে। জোরে বলবেন না সুবহান? আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ নবীর দস্ত মুবারক হাতের ছোঁয়া এই চুলের আগায় রয়েছে বাবা। এটা আমার মনে বিশ্বাস, কবরের মাটির ক্ষমতা নাই আমি আবু মাহজুরাকে চাপ দেয়। জোরে বলুন। ও ভাইজানেরা, কিতাব প্রমাণ করিয়েছে হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3 পুরুষ বাবা আল্লাহ পাকের কাবা শরীফে আযান দিয়েছিলেন। রাখাল বলে দেখেন না, গরিব বলে দেখেন না, আল্লাহর ঘরের মুয়াজ্জিন বানালেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ বান্দার ভিতর দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও বিবাহের জওয়ানেরা, আপনাদের আব্বা মায়ের দোয়া আল্লাহ আমাকে একবার নয় কয়েকবারের বেশি আল্লাহ সোনা মক্কা মদিনায় নিয়ে গেছিল। আমি নিজে দেখে এসেছি কাবা শরীফে একদল মানুষ ঢুকছে বাবা, মানুষদের মুখে সব কাটা দাগ, গায়ে সব কাটা কাটা দাগ। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, এই কাটা দাগগুলো কেন?
কারণ কি? ও ভাইজানেরা, আমাকে জবাব দিয়ে বলল, হাজি আপনি শুনলে অবাক হবেন, এই মানুষগুলো বাবা মদিনার মানুষ নয়, এই মানুষগুলো মক্কার মানুষ নয়, এই মানুষগুলো হলো হাবশী মানুষ, হযরতে বেলালের বংশের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, হযরতে বেলালের বংশে এখনো যত বাচ্চা জন্ম নেবে সব গায়ে কাটার দাগ, উমাইয়ার মারে হযরতে বেলাল ক্ষত বিক্ষত হয়ে গেল। আল্লাহ দরবারে এই কাঁটাগুলো এত পছন্দনীয় হয়ে গেল, আল্লাহ বলল, আবার ফেরেশতারা আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়ে নিলাম, আমার বেলালের বংশে যত ছেলে জন্ম নেবে সব ছেলেদের গায়ে মেয়েদের গায়ে ওই ক্ষত দাগ থাকবে। তামাম দুনিয়াবাসী যেন আমার বেলালের বংশকে দেখে চিনতে পারে। ও বেলালেরা, হযরতে বেলাল কালো মানুষ, তোতলা মানুষ, মদিনার মসজিদে আযান দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু না বলে শিনের উচ্চারণটা বেলাল আসহাদু বলে, সিনের মতো বলে। সাহাবীরা রিপোর্ট দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলালের মতো সাহাবী দিয়ে আযান দেবেন না, বিলালের আযানে ভুল হচ্ছে। ও বেজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে ডাকলেন, বাবা বেলাল তোমার আযানে ভুল হয়। হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমাইয়া আল্লাহ বলার কারণে আমি বেলালের জিভটাকে টেনে ধরে এই জিভের মাঝখানে পেরেক পুঁতে দিয়েছিল। ও আল্লাহ নবী দূরে দুটো চোখে পানি এসে গেল, বাবা বেলাল, ও বাবা বেলাল জিহ্বাটা দেখি বাবা। হযরতে বেলাল হাবশী জিহ্বাটা বার করে দিলেন। হযরতে বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিনে আমার জিভের ভিতরে ওই পেরেক ঢোকানো হয়েছিল ওই দিনে আল্লাহ বলে যে মজা পেয়েছিলাম ওই মজা আমি বেলাল আর কোনোদিন পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল আযানের পাগল নয়, আমি বেলাল গোলাম আল্লাহ আল্লাহ রসুলের পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল বললেন, আমি যদি আযান না দিই আমার দুঃখ নাই, ইয়া রাসূলুল্লাহ আপনার দরবার থেকে আমি বেলালকে তাড়িয়ে দেবেন না। ও বিভাগ দেবক মধ্যবারা সোনারা, এই জন্য বলি বাবা আল্লাহ চেহারা দেখেন না, আল্লাহ সেখিল সুরাত দেখেন না, আল্লাহ দেখে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বাংলা ভিতরটা কেমন। হযরতে লোকমানের কথা বলছিলাম,
হযরতে লোকমানও দেখতে ভালো ছিল না। হযরতে লোকমান আলাইহিস সালাম বেটে মানুষ ছিলেন, দেখতে কালো ছিলেন। লোকমান আলাইহিস সালাম আল্লাহ দরবারে বড় পেয়ারা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আমরা নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, ঘুষও খাই, নামাজও পড়ি, জনম দুঃখিনী মা বাপকে কাঁদাই, নামাজও পড়ি, পরের জমি ভাগরা করি, নামাজও পড়ি, আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছেদ করি, নামাজও পড়ি। এমন কোনো ওহিয়াতি কাজ নেই যে কাজ আমাদের দ্বারায় হয় না। হযরত লোকমান আলাইহিস সালাম আল্লাহকে কত ভালোবাসতো দেখেন। ও মায়েরা বোনেরা বেটিরা, কার কারা করে শোনো বাপ, হযরত লোকমান আলাইহিস সালাম গরিব মানুষ। হযরতে লোকমান ছিলেন একজনের ফলের বাগানের পাহারাদার। সুবহানাল্লাহ বলেন। ফলের বাগানের পাহারাদার। আল্লাহ বাগানে এত উন্নতি দিচ্ছে, এত ডেভেলপ হচ্ছে, এই না দেখে বাগানের মালিক 12 বছর পরে একদিন বাগানে এসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাগানে এসে দেখছে, আরে আমার এই গোলাম এত ভালো, নামাজি আল্লাহওয়ালা। এই জন্য যে বাড়িতে নামাজ হয়, ফজরের নামাজ হয়, কোরআন তেলাওয়াত হয়, খোদার কসম ওই বাড়িতে আল্লাহ অভাব দেন না। সুবহানাল্লাহ বল, সুবহানাল্লাহ। ওই বাড়িতে অভাব আসে না, ওই বাড়িতে কঠিন বালা আল্লাহ পাক পাঠান না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো ওই সময় ঘুমে কাতর হয়ে থাকি। আমার মা, আমার বৌমাদের বলবো, তোমাদের হাত দুটো ধরে বলছি, সকাল সকাল একটু শুয়ে পড়ো, ফরজ গোসল আদায় করে অন্তত ফজরের 4 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কোরআনটা নিয়ে 1 পৃষ্ঠা হোক, হাফ পৃষ্ঠা হোক, 1 রুকু হোক, একটু কোরআনের সঙ্গে সাক্ষাৎ করে দুনিয়াবি কাজ করেন। খোদার কসম এইরকম বৌমা যদি থাকে, আমি শ্বশুরদের বলছি, এইরকম বৌমাদের ভালোবাসবেন। আপনি জানেন না, ওই বৌমার জন্য আপনার সংসারে উন্নতি হবে। আর যে বৌমা সকাল 8টা পর্যন্ত ঘুমায়, ওই বৌমাকে ডেকে ডেকে একটু বলবেন, বৌমা এগুলো ঠিক নয় মা। আপনি জানেন আপনি কার উম্মাত, আর আপনার ফজরের নামাজের কত দাম আপনি জানেন? সুবহানাল্লাহ বলেন। আপনার অসুবিধা হচ্ছে, আর সময়ও বেশি নেই। হ্যাঁ, আল্লাহু আকবার। ও ভাইজানেরা, নবী আমার দিনদুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী হাদিস শরীফে ইরশাদ করেন, এই পৃথিবীর জমিন আল্লাহ পাক প্রথম মানুষ পাঠিয়েছিলেন হযরতে আদম আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছিলেন। সুবহানাল্লাহ। এ কত বছর? 1000। ও শুনে গেলাম, হযরত আদম আলাইহিস সালাম জীবনে 52 বার হজ করেছিলেন। আল্লাহ নবী ফরমাচ্ছেন, আমার গুনাহগার উম্মত উম্মতি তোমরা শুনে রাখো, যদি কেউ ফজরের আল্লাহ পাকের ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করে নাই, আমি রাসূলুল্লাহ বলে গেলাম, হযরত আদম আলাইহিস সালামের 1000 বছরের 52 বার হজের নেকি আল্লাহ আমার উম্মতিদের নামায় আমানে আল্লাহ পাক লিখে দেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি
যেদিনে কেউ কারো হবে না বাবা, জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে সোনা। আমার আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে বাবা। আল্লাহর ফেরেশতা সাক্ষী দেবে বাবা। স্বয়ং আল্লাহ নিজে সব জানেন। সেদিনে কেউ কারো হবে না সোনা। একটা নেকির জন্য জাহান্নামায় চলে যেতে হতে পারে। পায়ে ধরে বলে যায় আল্লাহর ফরজ হুকুম নামাজ কাজা করো না বাবা, করো না বাবা। আল্লাহর রাস্তায় নিয়ত করুন, আল্লাহ জীবনে ইচ্ছাকৃত ফজরের ফরজ নামাজ কাজা করব না। বলুন ইনশাআল্লাহ। একদম পাক্কা নিয়ত করে, হাজার কষ্ট হলেও আল্লাহ আমি নামাজ আর ছেড়ে দেবো না আল্লাহ। আমার সোনা, তো যে কথা বলছিলাম হযরত লোকমান আলাইহিস সালাম, ঠিক আছে না? লোকমান আলাইহিস সালাম বাগানের পাহারাদার, 12 বছর বাগানে পাহারা দিচ্ছে। এত ডেভেলপ হচ্ছে, বাগান বাড়ছে, দিন দিন পুঁজি বাড়ছে, এত বাগানে ফল হচ্ছে। বাগানের মালিকের ইচ্ছা হলো একবার বাগানে যে পাহারাদারটা আছে একবার তাকে দেখে আসি। ও বেজানেরা, বাগানের মালিক হযরত লোকমান আলাইহিস সালামকে বাগানে দেখতে চলে এলো। বাগান ঘুরে 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 দেখছে। লোকমান বেটে মানুষ, লোকমানের গায়ের রং কালো। আস্তে আস্তে দেখে বলছে, ও আমার বাগানের পাহারাদার বাবা লোকমান, আমার বাগান, আমার তো ইচ্ছা হয় আমার বাগানে দুটো ভালো ভালো ফল খেতে। কি ভাই ইচ্ছা হয় না? ও বাবা লোকমান, বাগানে দুটো ভালো ফল আমাকে কেটে খাওয়াবে বাবা, আমি কেটে, আমাকে কেটে দাও। হযরত লোকমান আলাইহিস সালাম বাগানে ভালো ফল নিয়ে ভালো করে কেটে নিয়ে প্লেটে করে মুনিবের সম্মুখে দিল। মুনিব একটা ফল মুখে দিয়ে আল্লাহর ওলি হযরত লোকমান আলাইহিস সালামের দিকে বড় বড় চোখ করে দেখেছে। ও বাবা লোকমান, 12 বছর বাগানে পাহারা দাও, তুমি কি জানো না বাগানের কোন ফলটা টক, কোন ফলটা তিতো, কোন ফলটা মিঠা? আমাকে বাজে একটা ফল কেটে দিলে আল্লাহর ওলি লোকমানকে মারবে। হযরত লোকমান আলাইহিস সালাম মুনিবের সম্মুখে দাঁড়িয়ে পাগলের মতো কাঁদছে। ও বাগানে মুনিব জিজ্ঞাসা করলো, বাবা লোকমান, আমি তো মানলাম না, তোমার দিকে একটু বড় বড় চোখ করেছি, তাতে তুমি কাঁদো কেন? হযরত লোকমান আলাইহিস সালাম বললেন, এ আমার মুনিব, আমি দুনিয়াকে প্রাধান্য দিই না, আমার কাছে আমি আখিরাতটাকে বেশি প্রাধান্য দিই। এ আমার বাগানের মুনিব, শুনে রেখে দেন, 12 বছর হয়ে গেল এই বাগানের ফল আমি পাড়া দিই, তবে শুনে রাখেন, আমি লোকমান কোনোদিন আপনার বাগানের কোনো একটা ফল মুখে দিয়ে চেখে দেখি না। আমি লোকমানের আল্লাহর আযাবে জাহান্নামের কথা মনে হয়। ও বাগানের মুনিব, আমি লোকমান কবরকে বেশি
বেশি ভয় করি। আমি যদি আপনাকে না বলে এই বাগানের একটা ফল যদি মুখে দিই, ময়দানে মাসেরে যদি আল্লাহ আমার হাতে বেড়ি পরিয়ে দেয়, লোকমান তোর সারা জীবনের নামাজ, লোকমান তোর সারা জীবনের রোজা, লোকমান তোর সারা জীবনের হজ, লোকমান তোর সারা জীবনের ইবাদত আমি আল্লাহ একটা বলে বিনিময় বরবাদ করে দিয়েছি। আমি লোকমান তো অসহায় দুর্বল, জাহান্নামের আযাব সইতে পারবো না। ও বেগানিরা, ও সোনামানিকেরা, ও আমার বিবাদ মুখ এলাকা শোনালাম। এই কথাটা শুনে বাগানের মালিক আল্লাহ নবী হযরত লোকমানের দিকে তাকিয়ে খুশি হয়ে গেল। ওই লোকমানকে আল্লাহ ছেলে দিয়েছিলেন, আবার লোকমান আলাইহিস সালাম ছেলেদেরকে ভালো ভালো নসিহত করেছিলেন। ও বেগানিরা, কলিজা ফেটে যাবে বাবা, আমি হিজবুল্লাহ কোথাও হাসানো ওয়াজ করি না। এটা আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির ওসিয়ত বাবা। আল্লাহ নবীর মাহফিলে দু ফোঁটা পানি ফেলতে পারবে? আল্লাহ নবী মদিনা থেকে দেখবে বাবা, এই চোখের পানি যদি কবুল হয়ে যায়, আল্লাহর নবীর দিদার নসিব হয়ে যাবে। আমার দেবক এলাকার সোনারা একবার মোহাব্বতে, একবার সন্ধ্যার দিকে সোনামানিক ভাইদের জিজ্ঞাসা করেন, যেভাবে বসে আছেন আমার মনে হচ্ছে যেন আমার মদিনার নবী আমাদের মাহফিল আল্লাহ নবী নূরের চোখে মদিনা থেকে দেখছে। আমাদের মাহফিল যেন আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বিবাহের সোনারা, একবার মুহাব্বতে মদিনার সবুজ গম্বুজ খেয়াল করে একবার মুহাব্বতে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ। খুব মুহাব্বতে ডাকে, জীবনে মাকে জোরে জোরে মা বলে ডেকেছেন, বাপকে বাপ বলে ডেকেছেন, বন্ধুকে জোরে জোরে ডেকেছেন। বাবা আমার দয়ার নবী কিয়ামতে ময়দানে হাসরে আমাদের জন্য পাগল হবেন। ওই নবীকে একবার মুহাব্বতে মুখ ভরে ডাকেন, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। আমার সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও বেগানেরা, আমাদের সালাম আল্লাহ পাকের ফেরেশতারা আমার দয়ার নবীর রওজায় আতাহারে পৌঁছে দেবে। অনেকের মদিনায় যাবার ক্ষমতা নাই, ঠিক না ভুল বলেন? অনেকে গরিব মানুষ, জীবনে মনটা চায় ও রব্বুল আলামিন আল্লাহ একবার যদি আপনার হাবিবের রওজায় আতাহারে মেহমান যদি হতে পারতাম। মনে হয় না? হয় না? কত হাজি বছর বছর চলে যায়, আল্লাহ আমি গরিব বলে জীবনে একবারও হাবিবের মাজারের পাশে দাঁড়াতে পারলাম না। আমি বলি পিফা এলাকা ভাইয়েরা, মনে দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। তাহাজ্জুদ নামাজ শুরু করেন, তাহাজ্জুদ
পড়ে সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহ আমি গরিব, তাই বলে কে মদিনার নবীকে একবার দেখতে পাবো না। এলাকার ভাইরা, খোদা কি কসম, চোখের পানি যদি কবুল হয়ে যায় দেরি হবে না, কুড়ে করে শুয়ে আল্লাহ নবী দেখা যাবে। আল্লাহ নবীকে যে একবার দেখেছে পাগল হয়ে গেছে বাবা, তার চোখের পানি মৃত্যু পর্যন্ত ফুরাবে না। এবছরে ওমরায় গেছিলাম, প্রত্যেকবারই আল্লাহ নিয়ে যান। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরও যাবার সুযোগ দেন। রাত 2-2:30টার সময় আর হোটেল থেকে চুরি করে আস্তে আস্তে বার হয়ে আল্লাহ নবীর মাজারে চলে গেছি। কাউকে বলিনি, সাথী সঙ্গী সঙ্গে নেইনি, একা একা মদিনার মসজিদে নববীতে গিয়ে দেখি আল্লাহর নবীর বাবু সালাম দরওয়াজা খোলা রয়েছে। ও বেজানেরা, 2-2:30টার সময় 2-5 জন করে হাজি আল্লাহ নবীর মাজারে সালাম দিয়ে দিয়ে বার হয়ে যায়। 2-5 জন হাজি সালাম দিয়ে দিয়ে বার হয়ে যায়। সোনারে মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী মাজারে আদহানের কাছে গিয়ে এইভাবে তো দোয়া করতে দেবে না, হাতটা বুকে বেঁধে রেখে এইভাবে আল্লাহ নবীর মাজারে গিয়ে পাগলের মতো কেঁদেছিলাম, ইয়া রাসূলুল্লাহ। ওহ এ ভাই থাক, ডিস্টার্ব করো থাক। হাত দুটো তুলে কেঁদে কেঁদে নবীকে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, বাংলা থেকে আমি সেই পাগল তোমার রওজায় হাজির। নবী গো, বাংলার জমিনে মাহফিলে বসে বসে কাঁদি গো নবী, আজকে সেই পাগল তোমার দরবারে হাজির গো নবী। তুমি যদি দিদার না দাও এই সৌদির জমিন থেকে আর হিন্দে ফিরিয়ে দিয়ে যেও না নবী গো। আমার ভাই জানেরা, আল্লাহ নবীর দরবারের কান্না, ওই চোখের পানির দাম আল্লাহ দরবারে অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে কেঁদে কেউ মাহরুম হয়ে ফিরে আসে না, ফিরে আসে না। কেননা আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীর দরবারে সব সময় কোটি কোটি রহমত ঝরে। ও বেজানেরা, কান খাড়া করে শোনো বাপ, হযরত লুকমান আলাইহিস সালাম ছেলেকে 4টে নসিহত করলেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো, ওয়ামুরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, অনহানিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো, অসবির আলা মা আসাবাক, সবর ইখতিয়ার করো। আল্লাহ খুশি হয়ে গেলেন এই সব ভালো কথা বলার জন্য। এই জন্য আল্লাহ নবী বলেছেন, ছেলে মেয়ের বাপেরা তোমরা তোমাদের সন্তানদের সম্মুখে ভালো ভালো কথা বলবে। সুবহানাল্লাহ। খারাপ কথা বলুনি।
অনেক বাড়ি আছে দেখবেন, বেয়াদবি মাফ করেন, বাবা মা ঝগড়া করছে এত বাজে বাজে ভাষা দিয়ে, আর বাচ্চাগুলো শুনছে। আছে না নেই বাপ? আমার মা এমন বলবেন না, বাচ্চাটা শিখছে। অনেক সময় ছেলে মেয়ে বড় হলে আব্বা মাকে অনেক জিনিস চুরি করতে হয়, ঠিক কি না? লুকিয়ে করতে হয়। বিড়ি খান আপনি, লুকিয়ে খান, ছেলের সম্মুখে নয়। খৈনি খান, আপনি লুকিয়ে খান, আপনার ছেলের সম্মুখে নয়। বাপ, হ্যাঁ, ছেলেদের মেয়েদের সম্মুখে বাজে ভাষা এগুলো বলবেন না। আল্লাহ রসুল বলছে ছেলেদেরকে ভালো ভালো নসিহত করো। একটা গাছ লাগালে ওই গাছের একটা ঠেকো দিতে হয় না? হয় না? ঠ্যাস দিতে হয় না? হয় না? রসুল্লাহ বললেন ওই গাছটা হলো তোমার সন্তান, আর তুমি হলো ওই খুঁটি, ওকে সাপোর্ট দাও, সাপোর্ট দাও, তাহলে গাছটা সোজা হয়ে ভালো হয়ে গাছটা উঠবে। আর সাপোর্ট না দিলে গাছ কিন্তু বেঁকা হবে। ঠিক না ভুল বলে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা हुजूर को जो भूल गए रोज क़यामत, क्यों कर उसे हासिल हो अल्लाह की रहमत। अगर और खबर ले तो मेरी कौन खबर ले, अगर और खबर ले तो मेरी कौन खबर ले। उम्मत को जो कश्ती है मोहम्मद के हवाले अल्लाहुम्मा। आप पर उतरा है कुरान रसूल अरबी, आपका नाम है जीशान रसूल अरबी। आपकी कदमों में दो जान रसूल अरबी, जान है आप पे कुर्बान रसूल अरबी। जल्दी बुलाओ जल्दी बुलाओ आओ मदीने में ऐ मेरे आका। बोलें या रसूल अल्लाह। जल्दी बुलाओ आओ मदीने में ऐ मेरे आका। हिंदी में मैं हूँ परेशान रसूल अरबी। आप पर उतरा है कुरान रसूल अरबी, आपका नाम है जीशान रसूल अरबी। अल्लाहुम्मा सल्लि अला वाला। আমার দিনদার ইমানদার ভাইয়েরাম, আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, সোনা মানিকেরাম, এই জন্য দুনিয়া থেকে চলে যাবেন, একটা নেক বাচ্চা দুনিয়া রেখে যান। গাছ ভালো করে তৈরি করে যান বাবা, কবরে শুয়ে শুয়ে যেন ওই গাছের ফল ভোগ করা যায়। ঠিক না বল? সুবহানাল্লাহ। হ্যাঁ, এই আমার সঙ্গীগুলো এসছে, আমি ওদেরকে ওই বাসে নিয়ে গেছিলাম মদিনায়। সুবহানাল্লাহ বলে, ওরাও গেছিল। আমার আব্বা, আমার বাব্বা কয়েক মাস আগে ইন্তেকাল হয়ে গেল। তো আমি যখন মক্কা থেকে মদিনায় রয়েছি, আমার আব্বা ফোন করে বলছে, আব্বা তুমি আমার বড় বেটা আলেম বেটা ফিরে এসো বাপ, আমার শরীর ভালো নয়। আমার আব্বার, আমি যখন গেছি তখনই আমার আব্বার মৃত্যু সজ্জায়, একদম মৃত্যু সজ্জায়। তো আব্বাকে জিজ্ঞেস করে, আব্বা আমি যাবো? আমাকে বললো, বাপ তুমি নবীর দরবারে যাবে আর আমি তোমাকে নিষেধ করব? যাও, আল্লাহ যদি তোমার মাটি আমার রাখে আমি পাবো, বাপ চলে যাও। তো আব্বার কথা মতো চলে গেলাম। মক্কা থেকে মদিনায় গেছি, খুব অবস্থা খারাপ, একদম মৃত্যু সজ্জায়, খাওয়া দাওয়া সব বন্ধ। তো ফোন করে বলছে, আব্বা তুমি তাড়াতাড়ি বাড়ি এসো, তুমি আমার আলেম বেটা, তো আমার জীবনের শখ, আমি তোমার কোলের ওপরে
মাথা রেখে মরবো। যদি বলুন সুবহানাল্লাহ। বাপের জীবনে কত বড় আশা দেখেন। কচি আমি তোমার কোলের ওপরে মাথার, খোদার কসম বলছি, মিথ্যা কথা নয়, আমি নিজে দেখেছি। আমার জুতো উল্টে গেলে আমার আব্বা এত ভালোবাসতেন, কোনোদিন পা দিয়ে আমার জুতো ঠিক করে দেয়নি, হাত দিয়ে ঠিক করে দিতেন। হয়তো বেয়াদবি, আমি অনেক সময় বলতাম যে আপনি এরকম করেন কেন? আমার হচ্ছে বাপরে, তুমি আমার আলেম ব্যাটারে ভাব, তুমি আমার কবরের ধারে দাঁড়াবে তো আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দেবে। সব আশা ভরসা করছি তোমার ওপরে বেটা। খোদার কসম আজকেও ফজরের নামাজ পড়ে আগে আব্বার কবর জিয়ারত করেছি, আজকেও জিয়ারত করি কবরের ধারে গিয়ে, আপনারাও করবেন। তো আল্লাহ দরবার, আল্লাহ রসুলের দরবারে গিয়ে খুব কাঁদলাম, ইয়া রাসূলুল্লাহ তোমার ওসিলা দিয়ে দোয়া চাচ্ছি, আর আর অল্প কয়েকদিন আমার আব্বার একটু হায়াত হবে না আল্লাহ? যে বাপ এত কষ্ট করে আমাকে আলেম করেছে, আমি কি আমার বাপের জানাজার ইমামতিটা আমি করতে পারবো না? আমি জানি না, হয়তো দোয়া কবুল হয়ে গেছিল। বাড়ি আসার পরে আব্বা ইন্তেকাল হলো। ইন্তেকাল হলো জানুন, একদম খোদার কসম, আমি আমার আব্বার মাথাটা আমার এরকম কোলের ওপরে আধা ঘন্টা থেকে আল্লাহ 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 জিকির করে। আমার আব্বা হাজি সাহেব ছিলেন, দুবার হজ করে আল্লাহ আল্লাহ। আমি ডাকছি আব্বা, খুব কষ্ট হচ্ছে, আমি তো বুঝতে পারছি কানের এই লুধি মানে ভেঙে গেছে, এগুলো মৃত্যুর আলামত। এই লুধি শক্ত থাকবে না, যার মৌতের সময় হয়ে যাবে এই কানের এই লুধি ভেঙে যাবে, নাক সোজা থাকবে না, নাক আস্তে আস্তে বাঁকা হয়ে যাবে। তাই বুঝতে পারছি আর সময় বেশি নেই, তো আমার কোলের ওপরে মাথা রেখেই ইন্তেকাল হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জীবনে বড়, জীবনকে বড়, মনকে বড় বুঝ দিতে পারলাম। আমার সোনা, এইরকম একটা বাচ্চা দুনিয়ায় রেখে যেতে পারবে না, হ্যাঁ, যে তোমার জানাজার ইমাম হবে। আমা তুমি কি এরকম একটা বাচ্চা তৈরি করতে পারবে না? মা তোমার কবরের ধারে গিয়ে দাঁড়াবে, তোমার জন্য 5 ওয়াক্ত নামাজ, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই বলে তোমার জন্য একটু কাঁদবে। একটা বাটা তৈরি করে রেখে যাও সোনা, কবরে কাজে লাগবে। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ও আমার বিবাহেরা, কাঁদে মুখ মধ্যপাড়া সোনারা, মা বোনেরা, পায়ে হাত রেখে বলি, সন্তানকে দ্বীনের ইলম শিক্ষা দেন, সন্তানকে ভালো তৈরি করেন, আল্লাহ নামাজি করেন, সন্তানকে কোরআন শিক্ষা দেন বাবা। ও আল্লাহর ওলি হযরত বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাইহি, আপনারা মনে করছেন সেই পানি রস করবে না? হযরত বাইজিদ মায়ের পেটে এলেন, হযরত বাইজিদের আম্মা জান ইন্তেকাল হয়ে গেল। ও হযরত বাইজিদ মুস্তামির আম্মা জান নিয়ত করে ফেললো, আল্লাহ আমার স্বামী আমার পেটে আমানত রেখে দিয়ে কবরের মানুষ হয়ে গেছে, এই বাচ্চাটা যদি ছেলে হয় আল্লাহ আমি আলেম বানাবো। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহান। ছেলেটাকে আলেম করব। ও কয়েক মাস পরে আল্লাহর ওলি হযরত বাইজিদ দুনিয়া জমিনে এলেন। হযরত বাইজিদ আস্তে আস্তে বড় হতে লাগলো, খুব মন দেওয়ার কোনো দিকে নয়। আর মিনিট 15 থাকবো বাবা, তারপরে চলে যাব। 10:30টায় ঘুমায়, আমার জলসা আছে, এই জন্য খুব তাড়াতাড়ি দুটো কথা বলে দিই বাবারে। আহা
বাইজিদ একটু বড় হলো, বাইজিদের আম্মা জান হযরত বাইজিদকে গোসল করিয়ে দিয়ে আর ভালো খাইয়ে জামা গায়ে দিয়ে হযরত বাইজিদকে মাদ্রাসায় নিয়ে চলে গেছে। ও ভাইজানেরা, হযরত বাইজিদ কে মাদ্রাসার গেটের কাছে দাঁড় করিয়ে মা ওস্তাদদের দেখে বলল, বাবা এই ছেলেটা এতিম, এর বাপ দুনিয়ায় নাই, আমি জনম দুঃখিনী মা, ওর বাপের দিয়ে যাওয়া আমানত খেয়ানত করব না। জোরে বলুন সুবহান। ও মাদ্রাসার আলেমেরা, আমার বাইজিদকে এই যে দিয়ে গেলাম, যতদিন আলেম না হয় আমি মা দুঃখিনী আমার বাইজিদের মুখটাও দেখব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ না থাকলে মা থাকলে এতিম বাচ্চার উপরে মায়ের মোহাব্বত কম হয় না বেশি? অনেক মায়া। হযরতে বাইজিদকে মাদ্রাসায় নিয়ে চলে এলো। 1 বছর 2 বছর যাওয়ার পরে হযরতে বাইজিদের কলিজার ভিতরে মায়ের জন্য জ্বালা করে। সুবহানাল্লাহ বলেন। ও ভাইজানেরা, আমরা মাদ্রাসার বোর্ডিংয়ে পড়েছি, জানি যখন মায়ের জন্য মন কান্ত আর পড়া হতো না, ভালো লাগতো না, শুধু মনে হতো মা মায়ের মুখটা যদি একবার দেখতাম। কয়েক বছর হয়ে গেল, হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি হুজুর আমার ওস্তাদকে বললেন, হুজুর আমাকে একটু ছুটি দেন, আমার মায়ের জন্য আমার কলিজাটা পড়ে। সুবহানাল্লাহ বলেন। ওস্তাদ বাইজিদের মুখের মানে তাকে বলেছিল, ও বাবা বাইজিদ, শুনে রেখে দে বাবা, তোর মা তো ওসিয়ত করে গেছে, তবে শুনে রাখ তোকে যেতে দেব, তুই যদি 22 পারা কোরআনের হাফেজ হতে পারিস। আল্লাহর ওলি হযরতে বাইজিদ কাঁদতে লাগলেন, আল্লাহ আপনার পাক কালাম তাড়াতাড়ি করে আমার সিনায় ঢুকিয়ে দেন, আমি বাইজিদ আমার জনম দুঃখিনী মাকে একবার নয়ন ভরে দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ছেলেরা, যাদের মা দুনিয়ায় নাই, যারা মায়ের মুখে মাটি দিয়েছো বাবা, সোনারে ওই মায়ের কবরে দাঁড়ে গেলে যত নিষ্ঠুর বেটা হোক, কলিজাটা হু হু করে না, করে না। মা চলে যাওয়ার পর থেকে কেউ আর খোঁজ নেয় না বাবা, কেউ আর রাস্তার দিকে তাকিয়ে বসে থাকে না বাবা, কেউ আর মুখ শুকিয়ে গেছে কেন বাবা এই কথা জিজ্ঞাসা করে না, কেউ আর কচি বলে ডাকে না। সোনা মানিক হযরতে বাইজিদ অল্প দিনের ভিতরে আল্লাহ পাকের কোরআনের 22 পারা হাফেজ হয়ে গেল। ও ভাইজানেরা, হযরতে বাইজিদ ওস্তাদকে বললেন, এবার আমাকে ছেড়ে দেন, আমি আমার মাকে দেখব, আমি তো 22 পারা হিফজ করে ফেলেছি, এবার আমাকে ছেড়ে দেন। ওস্তাদ বলল, বাবা বাইজিদ তোমাকে আমি ছেড়ে দিলাম, দেরি করুনি বাবা, তাড়াতাড়ি চলে এসো, মাকে দেখে দেরি করো না বাবা। ও
ভাইজানেরা, ও বিবাহেরা, মায়েরা, বোনেরা, হযরতে বাইজিদ কয়েক বছর মাকে দেখে না, পাগলের মতো ছুটে চলে এসেছে বাড়িতে। এসে দেখে মাগরিবের আযান হয়ে গেছে। জনম দুঃখিনী মা ঘরের ভিতরে মাগরিবের আল্লাহর ফরজ নামাজ আদা করে হাত দুটো তুলে কাঁদছেন। আল্লাহ আমার বাইজিদ, আমি মা কয়েক বছর দেখিনি আল্লাহ। ও নবীর আল্লাহ, আমি মা থাকতে পারি না, তবে আমার বাইজিদকে আমি আলেম করব আল্লাহ। আমার বাইজিদ যেন আলেমে হাক্কানি হয়। আল্লাহর ওলি বাইজিদ দরজায় কান লাগিয়ে লাগিয়ে শুনছেন। সুবহানাল্লাহ বলে। আমার মা যে আমার জন্য কাঁদে, আমার মা যে কাঁদে, মায়ের দোয়া শেষ হয়ে গেল। হযরতে বাইজিদ দরওয়াজায় ঠোকা দিলেন, মা আমি আপনার বাইজিদ এসেছি মা, দরওয়াজা খুলে দেন মা। ও বাইজিদেরা, ও বিবাহ দেবকে না কান মামুনিরা, কান খাড়া করে শোনো মা। এমন তো সময় ঘরের ভিতর থেকে আওয়াজ হচ্ছে, বাবা বাইজিদ, ও বাবা ছেলে, আমি ওয়াদা করেছি তোর মুখ আমি দেখব না, যতদিন আলেম না হবি বাবা তোর মুখ দেখবো না, চলে যা, ফিরে চলে যা। আল্লাহর ওলি বাইজিদ দরওয়াজার পাশে বসে বসে কাঁদে, মা গো একবার মুখটা দেখে চলে যাবো মা, তোমার জন্য আমার কলিজাটা পুড়ে যায় গো মা। মা বলল, বাবা বাইজিদ না, ফিরে যা বাবা। হযরত বাইজিদ অসহায় হয়ে টুক টুক করে মায়ের দরওয়াজা থেকে ফিরে চলে গেল। মাদ্রাসায় গিয়ে দাঁড়িয়েছে। ওস্তাদ বলল, বাবা বাইজিদ এত তাড়াতাড়ি চলে এলে বাবা। বাইজিদ ঝরঝর করে কাঁদে আর বলে, হুজুর আমার মা আমার মুখ দেখে না। ও বাইজিদেরা, ও শুনে মানিকেরা, হযরতে বাইজিদ এক যুগ হয়ে গেল। আল্লাহ বাইজিদকে হাফেজ কোরআন করলেন, বলুন সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ আলেম হলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ কারি হলেন, মুফতি হলেন। হযরতে বাইজিদ মুহাদ্দিস হয়ে গেলেন। ও বাইজিদেরা, বাইজিদের ওস্তাদ বাইজিদকে ডেকে বলল, বাবা বাইজিদ এদিকে আয় বাবা, আমার কাছে আয় বাবা, আগামীকাল সকালে তোর মাথায় পাগড়ি বেঁধে দেবো বাবা। বাইজিদ হয়ে গেছিস, তুই বাড়ি চলে যাবি বাবা, তোর জনম দুঃখিনী মাকে দেখবি। আই বাইজিদের আনন্দ আর ধরে নাম। ও বাইজিদেরা, বাইজিদের ওস্তাদ বলেন, আমি এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, এমন তো সময় ঘুমিয়ে পড়লাম। আমার ঘুমের ভিতরে স্বপ্নে দেখি একজনা নূরওয়ালা নূর মানুষ এসে আমাকে ডাকছে। সুবহানাল্লাহ বলে। ও বাবা বাইজিদের ওস্তাদ, ও বাবা
বাইজিদের ওস্তাদ। আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? এত নুরানি চেহারা আপনার। বলল, আমাকে চেনো না? আমি হলাম দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি ধন্য বাবা, বাইজিদের মতো ছেলে মানুষ করে আমার বাইজিদকে শুধু হাফেজ, কারি, মাওলানা, মুহাদ্দিসের পাগড়ি মাথায় বেঁধে দিও না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তরফ থেকে ইলমে বেলায়েতের পাগড়ি আমি নবীর তরফ থেকে আমার বাইজিদের মাথায় পরিয়ে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও ভাইজানেরা, সকাল হয়ে গেল। হযরতে বাইজিদ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওস্তাদ দেখে বলল, বাবা বাইজিদ, ও বাবা ছেলে, তোকে মানুষ করে লস হয়নি আমার। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কালকে দিদার হয়েছে, আল্লাহ নবী পাগড়ি দিয়ে গেছে, ইলমে বেলায়েতের পাগড়ি, ইলমে লাদুল্লির পাগড়ি, ইলমে মারিফাতের পাগড়ি তোমার মাথায় জড়িয়ে দেওয়া হবে। হযরতে বাইজিদ বড় খুশি হয়ে গেলেন, মাথায় পাগড়ি বেঁধে দিয়েছে। হযরতে বাইজিদ আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলেন, বড় খুশি। বাড়িতে এসে দেখছে জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা অথব্য হয়ে গেছে। বারান্দায় মা বসে রয়েছে। বাইজিদের জন্য কেঁদে কেঁদে মায়ের চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছে। ও হযরতে বাইজিদ সাহেব দাঁড়িয়ে বললেন, মা আসসালামু আলাইকুম। মা বলল, কে বাবা? এ যেন আমার বাইজিদের মতো গলার আওয়াজ। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ তো আমার বাইজিদের মতো গলার আওয়াজ। হযরতে বাইজিদ মায়ের সম্মুখে বসলো। মা, আমি তোমার বাইজিদ এসেছি, আল্লাহ আমাকে মুহাদ্দিস করে দিয়েছে বাবা। সুবহানাল্লাহ বলেন। ও ভাইজানেরা, হযরতে বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির মা বলেছিল, বাবা ছেলে একবার আমার বুকে আয় বাবা। তোকে কতদিন কোলে নিইনি বাবা। আমি মা আমার বুকে আয়, বুকে জড়িয়ে ধরে বললেন, বাবা বাইজিদ, তোর আব্বার আমানত আমি খেয়ানত করিনি। সুবহানাল্লাহ বলেন। ও বাবা ছেলে শুনে রাখো, বাবা বাইজিদ আমাকে এক লোটা পানি এনে দাও বাবা। হযরত বাইজিদ এক লোটা পানি এনে দিলেন। মা বলল, বাবা বাইজিদ আমাকে ওযু করিয়ে দাও। ওযু করিয়ে দিলেন। বাইজিদকে বলল, বাবা বাইজিদ রে, ও বাবা ছেলে, আমার নামাজে বাটিটা বিছিয়ে দাও, আমি 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুকরিয়ার নামাজে দাঁড়ালেন। প্রথম রাকাত হয়ে গেল, দ্বিতীয় রাকাতের প্রথম সাজদা হয়ে গেল। দ্বিতীয় সাজদায় গিয়ে আর মা ওঠে না। হযরতে বাইজিদের মা আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন, আয় আল্লাহ, আমার জীবনের আশা মিটে গিয়েছে।
আল্লাহ আমি কবরের সামানা বাইরের মাশরের সামানা আমি তৈরি করে ফেলেছি আল্লাহ আমি আর থাকতে চাই না বাইজিদের মা চিরতরের মতো আল্লাহ ডাকে সাড়া দিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দুরূদ শরীফ আল্লাহুম্মা اللهم صل على قل لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখ শুকর আমাদের ভাইজান হুজুর কেবলা প্রায় এসেই গেছে শুনলাম ভাই বললেন আমাদের পিফাই এসে গেছে বলুন না আলহামদুলিল্লাহ হ্যাঁ বেশাক আল্লাহর ওলির আওলাদ ঠিক কিনা ভুল বলেন হ্যাঁ হ্যাঁ আমরা এখনো বাংলার জমিনে আবু বকর সিদ্দিকের বংশধরকে এখনো তো দেখতে পাই সুবহানাল্লাহ বলেন এটা তো আমাদের সবথেকে বড় নসিব নাকি হ্যাঁ আমরা আবু বকর সিদ্দিককে আমরা দেখিনি কিন্তু আবু বকরের বংশধরকে আমরা পেয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ তো আমাদের বড় খুশনসিব আমার ভাইরা এক্ষুনি আসবেন হুজুর কেবলা সম্ভবত ডাইরেক্ট আসবেন কেননা সবার তো একটা সময়ের ব্যাপার থাকে বলছেন আর এখান থেকে আমাকে ঘুমে আমার যেখানে ঘর পাশেই জলসা হ্যাঁ বললাম ঠিক আছে আমি ওখান থেকে সেরে আসি যাই হোক আমি প্রায় কম বেশি 2 ঘন্টার কাছে আলোচনা রাখলাম ভাই কেউ দুঃখ পেয়েছেন নাকি বলুন না আলহামদুলিল্লাহ হ্যাঁ আমাদের এই বলা শোনার ভিতরে আল্লাহ যেন খুশি হয়ে যান বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ যদি খুশি হন তাহলে আমাদের জলসা আজকে কামিয়াবি হবে বলুন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ এই জন্য মাওলানা আবুল হোসেন সাহেব আপনাদের এখানে বেশি বাড়ি নয় তো দূরে নয় তো হ্যাঁ আল্লাহ এই বাংলার একজন বাক করেছিলেন ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির হাতে হুজুর বায়াত ছিলেন অনেক সময় আমি দেখেছি হ্যাঁ মানে হুজুরের সঙ্গে ইলমে মারিফত নিয়ে হুজুরের অনেক আলোচনা হতো মানে আবুল হোসেন সাহেব হুগলি জেলায় একটা দাওয়াত দিল আমাকে বিষয় হুজুর কেবলা পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আমি যাবো মাওলানা আবুল হোসেন সাহেব যাবে এখন আল্লাহ তো ওনাকে আপনার নাহুয়া সরফের পণ্ডিত করেছিলেন হ্যাঁ বহুত জ্ঞান তো আমি গাড়িতে বসে আছি একটা মানে মারুতি গাড়ি তো উনি সারাটা রাস্তা আমাকে ওই নাহুয়া সরফ এই নিয়ে আলোচনা আমি বললাম হুজুর আজকে আমি আর শান্তি পেলুম না সুবহানাল্লাহ বলেন আজকে শান্তি হলো না বলে আমাকে বলছাই কি ব্যাপার রে তুই শান্তি পাসনি মানে তোর একটু খোঁজ গল্প হবে না কি আপনি শুধু এই এটা বল ওটা বল এটা কর এটা এই নাই ওটা তাই আমাকে সেদিন মাওলানা আবুল হোসেন সাহেব বলেছিল সেই কথাটা আজকে মনে পড়ে আমি গাড়িতে আসতে আসতে আমার সঙ্গীদের দেখাচ্ছিলাম হুজুরের মাজার এখানে আমাকে বলেছিল শোন একদিন আমি থাকবো না হয়তো তোরা থাকবি তোদের আল্লাহ হায়াত দিক দোয়া করি তবে সেদিনে আমার কথা তোদের মনে হবে সুবহানাল্লাহ বলেন হ্যাঁ এই মাটি অনেক দামি মাটি বসিরহাটের মাটি এই সাব ডিভিশনের মাটি অনেক দামি এই মাটিতে অসংখ্য আল্লাহর ওলি বান্দারা শুয়ে আছে ঠিক কিনা ভুল বলেন হ্যাঁ অলিতে গলিতে অসংখ্য আল্লাহ পাকের
মাহবুব বান্দারা এই মাটিতে দাফন হয়ে আছে। হ্যাঁ আমার ভাইয়ের, এই জন্য সেই মাটির মানুষ হয়ে আমাদের আখলাক আদর্শ যেন আবু জেহেলের মতো না হয়ে যায়। কি আমাদের আদর্শ যেন আবু লাহাবের মতো না হয়, উদবা সাইবার মতো না হয়। আমাদের চলাফেরা, খায় খাওয়া, ওঠা বসা যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো হয়। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ শুধু আপনাদের নয়, আল্লাহ যেন আমাকে ওই দলে শামিল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেলের হতে পারবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙে যেতে পারবো, খোদার কসম আপনি দুনিয়াতেও দামি হবেন, আল্লাহ আখেরাতেও আপনাকে দামি বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সুন্নাতগুলোকে বেশি বেশি ফলো করবেন, আসলে সুন্নাত যেন না ছেড়ে যায়। ঠিক কিনা? একদম খুব বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। যেমন দেখেন হাদিস শরীফে বলা হয়েছে দরুদে ইব্রাহিম উত্তম দরুদ। যে দরুদ শরীফটা আমরা আত্তাহিয়াতুর পরে দরুদ শরীফ পড়তে হয় না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দরুদ শরীফ পড়তে হয়। হ্যাঁ তারপরে যারা আমরা তরিকা মশক করি, কাদরিয়া তরিকার দরুদ শরীফ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মা'দানি আল জুদি ওয়াল কারাম আলাইহি ওয়া সাল্লিম। চিশতিয়া তরিকার দরুদ শরীফ আছে, নকশবন্দিয়া তরিকার আছে না। যদি এত বড় বড় দরুদ আপনার মুখস্থ না হয়, পড়তে যদি কষ্ট হয়, আপনি অন্তত ছোট্ট একটা দরুদ সব সময় ঘুরতে ফিরতে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।